হ্যাঁ থাকুক, জঙ্গলে পুলিশ দাঁড় করিয়ে দেবে? তুমি যা গ্রাম বাড়াতে চলে গেছো ওইখানে, আর এখন পুলিশ দায়ী? সব সরকারের বদনাম করার জন্য। মনোরঞ্জন ব্যাপারী বেঙ্গল লিবার্টি একটি সাক্ষাৎকারে বলছেন যে দুর্গাপুরে যে ধর্ষণের ঘটনা ঘটে মেয়েটি ইচ্ছাকৃত ঘটিয়েছে, এবং সাক্ষাৎকার চলাকালীন তিনি বলেন যে মানে গাড়িগুলো অব্দি নেমে আসেন। এটাকে আপনি কেরকম করে দেখছেন? বিধায়ক এই কথা বলছে। দেখুন, মনোরঞ্জন ব্যাপারীর আমি তার এই সাক্ষাৎকার দেখিনি। আমার ক্ষেত্রে আমি তো এই ব্যাপারে বলতে পারবো না। তবে যদি এরকম বলে থাকেন, উনি একজন সাহিত্যিক মানুষ, তিনি ওনার স্তরকে নিজেই নিচে নামিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে এই ধরনের ভাষা, এই ধরনের বক্তব্য নিশ্চয়ই আশা করি না। পরবর্তীকালে আমি অন্তত চাইবো, যদি এই কথা উনি বলে থাকেন, তাহলে আপনারা নিশ্চিতভাবে সেটা দেখাবেন এবং মানুষ মনোরঞ্জন ব্যাপারীকে চিনতে, আসল মনোরঞ্জন ব্যাপারীকে চিনতে ওনার এই সাক্ষাৎকার কাজে লাগবে। পুলিশ নিয়ে যখন বলা হয় তিনি বলছেন জঙ্গলে জঙ্গলে কি পুলিশ এখন মোতায়েন করা হবে এরকম? দেখুন, অপরাধী একটা মানসিকতা দিয়ে চলে। অপরাধীরা যখন দেখে যে তাদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে, তখন তারা অপরাধ করবার সাহস পায়। কামদুনি থেকে দুর্গাপুর আইকিউ যে কলেজ, এক্ষেত্রে অপরাধীরা দেখেছে অপরাধীদের শাস্তি হয় না, তার ফলেই পুলিশের উপর থেকে আস্থা কমেছে এবং অপরাধীরা আস্থা পেয়েছে এই অপরাধগুলো করবার জন্য। সরকার পক্ষের বিধায়ক হয়ে ওনার এই ধরনের নির্লজ্জ কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ওনার পরিবারেরও তো মেয়েরা আছে, তাদের নিরাপত্তা নিয়ে কি উনি একইভাবে এই ধরনের প্রশ্ন তুলতে পারেন?